নমস্কার বন্ধুরা, অনন্যা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনন্যা এসেছে একটা কুকিং ভিডিও নিয়ে। একদম ব্রেকফাস্টের জন্য ঝটপট বানিয়ে ফেলা, খুব কম উপকরণ দিয়ে বানাবো পোহা। কেউ কেউ এটা চিড়ের পোলাও বলে থাকে। কি কি উপকরণ লাগছে আমার রেসিপিটাতে চলো দেখে নিই। তোমরা চাইলে এর থেকে বেশিও সবজি অ্যাড করতে পারো, তো আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেগুলোই দিয়েছি। গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, বিনস, আলু, পেঁয়াজ, বাদাম এগুলো দিয়েছি। চাইলে তোমরা টমেটো, ব্রকলি, ফুলকপি এগুলো অ্যাড করতে পারো, রসুন, আদা। আর এখানে গোবিন্দভোগ চালে চিড়ে নিয়েছি, হলুদ আর লবণ মিশিয়ে নিয়েছি। আর ফোড়নে লাগছে সর্ষে আর কারি পাতা। এখানে সাদা তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এখানে যে বাদামটা ছিল, বাদামটা আমি সর্বপ্রথমে ভেজে নেব। বাদামটা ভেজে নেওয়ার পর আমি ফোড়নটা দেবো। চলো দেখতে থাকো। দেখো আমি কড়াইয়ে এখন বাদামটা ভালো করে ভেজে নেব। বাদামটা যখনই আমার ভাজা হয়ে যাবে, দেখব বাদামটা হালকা একটু চটপট করে আসছে বা বাদামের কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে, তখনই আমি বাদামটা নামিয়ে নেব। আমার বাদামটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন বাদামটা নামিয়ে নেব। ওই একই তেলে এবার আমি ফোড়নটা দেব। ফোড়নে আমি এখানে সর্ষে আর কারি পাতা দেবো। এখানে আমি সাদা সর্ষে এবং কালো সর্ষে দুটো অ্যাড করেছি, কিন্তু তোমরা চাইলে শুধু কালো সর্ষে দিয়েও করতে পারো। পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে নেবো। পেঁয়াজটা যখন একটু ব্রাউন হয়ে আসবে, তখনই যে শক্ত সবজিটা তার মধ্যে ছিল গাজর আর আলু, গাজর আর আলুটা দিয়ে দেবো। গাজরটা সর্বপ্রথম দেবো। গাজরটা যখন একটু নরম হয়ে আসবে, তারপরে আলুগুলো দিয়ে দেবো। এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। তারপর যা সমস্ত সবজি ছিল সেগুলোও দিয়ে দেবো, মটরশুঁটি, বিনস, ক্যাপসিকাম সেগুলো দিয়ে দেবো। এবার আমি লবণটা অ্যাড করবো। হলুদের ক্লিপটা হয়তো কোনো রকম ডিলিট হয়ে গেছে। এখানে আমি হাফ চামচ হলুদ অ্যাড করেছিলাম, তোমরা পরিমাণ মতো অ্যাড করবে। এখানে সমস্ত সবজি খুব ভালো করে ভাজার পর খুব ভালো সেদ্ধ হয়ে গেছিলো। এবার আমি যে গোবিন্দভোগ চালের চিড়েটা ছিল, হলুদ আর লবণ দিয়ে আমি মেখে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। তোমরা চাইলে বাজারে মোটা চালের চিড়েটাও ব্যবহার করতে পারো, সেটাতেও ভালো লাগে পোহার মধ্যে আমি এখানে গোবিন্দভোগ চালের চিড়েটা ব্যবহার করেছি, এখানে গন্ধটা ভালো লাগে তার জন্য। তো দেখো আমি এটা খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি বাদামটা দিয়ে দিয়েছি। বাদামটা দিয়ে ওই 2 মিনিটের মতো যখন ভালো করে একটু নেড়ে নেবো, চিড়েটা যতক্ষণ একটু ঝরঝরে হয়ে যাচ্ছে, জলটা ভালো করে সোপ করে নিচ্ছে। দেখো আমার চিড়েটা খুব ভালো করে ঝরঝরে হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এরকম ঝটপট রেসিপি যদি তোমরা বানাতে চাও, অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এবং আমি তোমাদের কথা দিচ্ছি, রেসিপিটা দুর্দান্ত হয়েছিল এবং খুব ভালো, খুব কম উপকরণ দিয়ে খুব কম সময়ে তৈরি হয়ে যাবে। চলিয়ে আজকে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।